আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস টিপস এখন দিছি দেখেন। এখানে একটা প্যারাগ্রাফ আছে। এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তাই না? তো এরকম এখানে একটা, দুইটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, একটার অর্ধেক, ছটা লাইন আছে। এই লাইনের যে এক লাইন থেকে আরেক লাইনের যে দূরত্ব, সে দূরত্বটা আমরা বাড়াতেও পারি, কমাতেও পারি। কিভাবে? এই যে দেখেন, হোমের আন্ডারে এই যে এখানে স্পেসের যে জিনিসটা, লাইন স্পেসিং অপশন আছে। আবার দেখেন, এখানে যদি আমি নিচের দিকে সংখ্যা বৃদ্ধি করি তাহলে লাইনটির স্পেসটা বড় হয়ে যায়, দেখছেন? ঠিক আছে, দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বেড়ে গেছে, আমরা সবাই জানি সেটা। ঠিক আছে, তারপরেও আর কিছু কথা থেকে যায় যে আর একটু স্পেশাল, আর একটু বেশি কম। ধরুন এইখানে যাওয়ার পরে এরপরে আর যেতে পারতেছি না। ধরুন আমি একটু যদি বাড়াই তাহলে আমি এতটুকু করলে এরকম হয়। এখন আমি লেখা যদি একটু বড় করি, বড় করতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি চাই তাহলে এই যে on THED ইনসার্ট ট্যাবস, এই যে ক্যারেক্টার আছে না, লেখা আছে না, এবিসিডি লেখাগুলো আছে না, এগুলির মধ্যেও কিন্তু আমরা গ্যাপ সৃষ্টি করতে পারি। সেটা কিভাবে? এটাই ভিডিওর মূল উদ্দেশ্য। আমি প্রথম সিলেক্ট করব, তারপরে এখান থেকে নরমাল ভিউতে গেলাম, তারপরে আপনি কি করবেন, এই যে এই জায়গাটাতে যাবেন, এখানে যাবেন, এই যে দেখেন এখানে লেখা আছে ফন্ট, এখানে লেখা আছে অ্যাডভান্স। আপনি অ্যাডভান্সে ক্লিক করলে ক্যারেক্টার স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং অর্থ জায়গা, ক্যারেক্টার অর্থ ওই যে প্রত্যেকটা অক্ষরকে ক্যারেক্টার বলি আমরা, তাই না? এখানে লেখা আছে স্কেল ইজ 100%। আপনি যদি এই যে এইখানে প্রিভিউতে দেখতে পাবেন কি হয়, আমি যদি 200 দেই, দেওয়ার সাথে সাথে দেখেন একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের মধ্যে দূরত্ব বেড়ে গেছে 100% থেকে 200%। তারপরে স্পেসিং, আমি এক্সপান্ড অর্থ হচ্ছে বড় করা, তাই না? আমরা যখন এক্সপান্ডে ক্লিক করবে দেখেন এটার মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়তেছে। এখানে আছে 1 পিটি, আমি যদি সেখানে আরেকটু বড় করি 2 পিটি, 3 পিটি, ধরেন এই যে এরকম, হ্যাঁ, এরকম যদি বাড়াই দেখেন লেখার স্পেস কিন্তু বাড়ছে। আমি 3 পিটিতে দিলাম, ধরুন 3 পিটি দিলাম। ওকে, তো এখন বাস আমার তো মনে হয় হয়ে গেছে, আর কিছু লাগবে না, এতটুকু এনাফ। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি ওকে করি, ওকে করার সাথে সাথে দেখেন লেখাগুলি এই যে এর ওর মধ্যে একটা দূরত্ব, ইন কেস যদি আমাদের এরকম করতে হয় তাহলে কি আমরা পারবো না? অবশ্য পারবে। ঠিক আছে, তো কিভাবে আমরা আবার লাইনের স্পেসও দিতে পারি। এই যে এখান থেকে আমরা ধরুন কোন দিলাম, দেখেন লাইন স্পেস হয়ে গেছে, লেখাগুলি দূরে, এই যে একটা থেকে আরেকটার দূরত্ব বের করে নিয়ে আসলাম, তাই না? এটা কেন লাগে? কেন লাগে? এটা লাগতেই পারে। আমরা এখানে যাই, দেখেন আমি এখানে দিলাম, এখানে দেওয়ার পরে ধরে আমি এই জিনিসটিকে এইভাবে সিলেক্ট করলাম। এখন আমি যদি এটাকে বড় করি, দেখেন আমি এটাকে ডিজাইন করতে চাই, হ্যাঁ, অন দি ইনসার্ট, আচ্ছা অন দি পর্যন্ত রাখে, এই অন দিটাকে বড় করতে চাচ্ছি, তাহলে আমার একটা সুবিধা হয়, এই যে দূরে থাকাতে একটা সুবিধা হয়। এটাতে কিভাবে ডিজাইন করতে হবে সেই ডিজাইনটা আমরা জানি, তাই না? কোনো সাইনবোর্ড লেখাতে বা কোনো কিছু আমাকে যদি একটু দূরে দূরে নিতে হয়, এটা নরমাল ভাবে পারবেন না, এই টেকনিকটা জানা থাকতে হবে আপনার, তাহলে আপনি পারবেন। ঠিক আছে, না পারার মতো কিছু নেই, একেবারে সহজ। হুম আমি কি জিনিসটা আবার দেখাবো? আবার দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, ফন্ট গ্রুপে যাবেন, অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে ধরুন আপনি এখানে স্কেল 100 করলেন, আর যদি চান 200 করতে পারেন। স্পেসিংটা নরমাল না রেখে এক্সপান্ড করে দেন, এক্সপান্ড করে এখান থেকে পিটি বাড়ান।
ঠিক আছে? এই যে দেখেন 3, 3, 4, 5 whatever যাই করেন না কেন করতেই পারেন। বা আপনি যদি এত মনে না করেন 2 রাখতে পারেন। ধরেন 2 রাখলো আপনি বুঝতে নরমালের মধ্যে একটু গ্যাপ দিতে পারেন। আরেকটু বেশি চাইলে 100% 150 রাখতে পারেন। ওকে করেন দেখেন লেখাগুলোর মধ্যে কি একটা লেখা থেকে আরেকটার দূরত্ব বেড়ে গেছে, তাই না? তারপরে এখানে আরো অনেক এখন এই যে সেট এজ এ ডিফল্ট যদি কখনো করবেন না করলে তাহলে আপনি যখন টাইপ করবেন তাহলে কিন্তু এই জিনিসটাই হয়ে যাবে পরবর্তী টাইমে। আমি যদি এখন সেট এটা ডিফল্ট করি পরে টাইপ করতে ফাঁকা ফাঁকা লেখা হবে, এটাতে করবেন না কখনো, তাহলে এটা সেট এজ এ ডিফল্ট হয়ে যাবে। ঠিক আছে? তারপরে এখানে চাইলে আপনি টেক্সট ইফেক্ট দিতে পারেন, যে কোনো ধরনের টেক্সট ইফেক্ট দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন। গ্রেডিয়েন্টের কালার চাইলে এই যে আমরা এখানে গিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চুজ করতে পারি, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিতে পারি, এখান থেকে যে এখানে দেখেন এখানে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালারটা চুজ করে দিতে পারি। দেখেন ক্লোজ করলাম, ওকে করে দিলাম, আপনার লেখার মধ্যে গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। ঠিক আছে? দেখেন আমি যদি এটাকে বড় করি, বড় করলে দেখতে পারবেন লেখার ভিতরে কিন্তু গ্রেডিয়েন্ট গুলো আছে যেভাবে আমি নিছি। ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিভাবে ক্যারেক্টার দূর করতে হয়, কিভাবে লাইন দিতে হয়, এই জিনিসটা এমএস ওয়ার্ড এর মধ্যে সবার জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।